আসসালামু আলাইকুম। একবার একটা প্রশ্ন করছিল যে মৃত ব্যক্তির কবরের পাশে যে আমরা যখন সালাম প্রদান করি, পেশ করি, সেই সালামের জবাব কি সে কি দিতে পারে কি পারে না? হ্যাঁ, অবশ্যই মৃত ব্যক্তির কবরের পাশে যাবেন, যাওয়ার পরে সালাম প্রদান করবেন, এটা সুন্নাত। তার পাশে কবরজাত করবেন, এটাও সুন্নাত। সে সব সালামের জবাবও দেয় এবং তার সাথে যে তার জন্য যদি দোয়াও করেন, সে দোয়া সে অস্তিত্ব অনুভব করে। অবশ্য তার মানুষ যখন মৃত অবস্থা যখন মারা যায়, তার ধ্বংসাবশেষ যখন মাটির সাথে হয়ে যায়, ধ্বংসাবশেষ মাটির সাথে যখন মিলে যায়, মানে কিছুই থাকে না, তখন কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু কিছু অনুমতি সাপেক্ষে কিছু কিছু রূহ তো ওইটার উপর দিয়ে রাখে। তাতে যদি কবরে আপনি 100 বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর যদি কবরে থাকেন, আপনি যখনই থাকেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে তার কাছে সালাম পেশ করবেন, সে সালামের আনসার দেয়, সে তার জন্য দোয়া করে, সে দোয়ার সে অস্তিত্ব অনুভব করে। কিন্তু সে যখন সালামের সে অস্তিত্ব অনুভব করে, সে সালাম দেয়, দোয়ার যে অস্তিত্ব অনুভব করে সেটা আমরা বুঝি না, কিন্তু সে কিন্তু অ্যান্সার দেয়। সুতরাং মৃত ব্যক্তির পাশে, কবরে যার পাশে যে জিয়ারত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আনা ফাজরুহা ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা। তোমরা এখন যাও, কবরের পাশে যাও, কবরের পাশে গেলে পর কবরবাসীর জন্য দোয়া করো, এবং কবর পাশে গেলে পর তোমার মনটাও তো আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। যে তুমি চিন্তা ভাবনা করবে যে এটাই, যে না, হয়তো এই দিনটা আমার সামনে আসবে তো অবশ্যই কনফার্ম। সুতরাং কিছু কিছু শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অনুমতি সাপেক্ষে মৃত ব্যক্তির কবরে কিছু কিছু রূহ দিয়ে দেয়, জাস্ট অনুমতির অপেক্ষা। যেন কোনো মুসলমান যদি যায়, যার পর সালাম প্রদান করে, সে সালামের অ্যান্সার এরকম কিছু। যেহেতু জীবনটা হচ্ছে বারজাকি জীবন, আপনি কবরের জীবনে ঢোকার পরে আপনার বারজাকি জীবনে চলে যাবেন। বিচার ফয়সালা হাসবেন ওই যে কুবুরু বিউসিরাত, যখন কিয়ামত হবে তখন তো আপনি কবর ছিঁড়েই দাঁড়িয়ে যাবেন। সুতরাং মৃত ব্যক্তির পাশে যাবেন, কবর জিয়ারত করবেন,